সূর্যকুমার যাদব ম্যাম, এটা আমাদের সব কুমার কুমারীর ক্ষেত্রেই এক ব্যাপার যে সংখ্যাতত্ত্ব একটা আমাদের ভাইব্রেশন ক্রিয়েট করে। আমরা একটা বিশেষ দিনে জন্মেছি, যেরকম এখানে সৌমাল্য 22শে জানুয়ারি জন্মেছে। এবার এই 22শে জানুয়ারিটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, এটা তো ফিক্সড, কারণ সেদিন ধরাধামে এসেছিল মাতৃগর্ভ থেকে। সুতরাং ওই 22শে জানুয়ারিটা ফিক্সড। এবার 22শে জানুয়ারি সাধারণত 2+2 নাম্বার 4-এর জাতক। এবার 4 সংখ্যার জাতক হিসেবে তাদের জীবনে কিছু অডস থাকবে। এবার সেই অডসটা থাকবে মানে সর্ববিষয়ে থাকবে এরকম ভাবার কোনো কারণ নেই। যদি সর্ববিষয়ে অডস থাকতো তাহলে কিশোর কুমার হতেন না, বারাক ওবামা হতেন না। সুতরাং সেটা ভাবার কিছু নেই। সুতরাং অডস থাকবেই, কিন্তু তারা স্বক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠিত লাইফে হতে পারবে। এবং সবথেকে বড় কথা, আমরা যেহেতু জ্যোতিষশাস্ত্রী সংখ্যাতত্ত্ববিদ আমি, বা আমরা যারা জ্যোতিষশাস্ত্র ভালোবাসি, তারা মূলত যতদিন সোশ্যাল মিডিয়া অন্তত খুব বেশি হাইপ হয়েছে আমাদের মুঠোফোনে, আমরা দুজন বিখ্যাত আগেকার যুগের অ্যাস্ট্রোলজারের নাম করি এবং তাদের ভবিষ্যৎবাণী, তারা কি বলে গেছে ভবিষ্যৎ সম্বন্ধে, এই নিয়ে বেশ কিছু ভেক খবরও সোশ্যাল মিডিয়ায় ঘোরে, আবার প্রপার খবরও ঘোরে। সেই দুজন হচ্ছেন, একজন হচ্ছেন নাস্ত্রাদামুস এবং আরেকজন হচ্ছেন বাবা ভেঙ্গা। বাবা ভেঙ্গার জন্ম তারিখ কিন্তু 4, মানে 4 সংখ্যার মানুষ ছিলেন বাবা ভেঙ্গা। সুতরাং এবার এই যে 22শে জানুয়ারিও জন্মেছে, 22শে জানুয়ারি জন্মের কিছু অডস লাইফে থাকে। সেই অডসগুলোকে আমরা কি করে কাটাবো সেটাকে যেরকম বুঝতে হয়, সেই বোঝা নিয়ে আমার পজিটিভটা নিয়ে আমাকে কাজ করতে হবে। 22শে জানুয়ারি জন্মের লোক, অ্যাকোয়ারিয়ান সানসাইন, 4 সংখ্যার লোক, 4 সংখ্যার মানুষের মধ্যে টেকনোলজি, টেকনিক্যাল, ইলেকট্রনিক্স দুর্দান্ত। তাদের একটা নর্মাল কি বলবো, ওইদিকে একটা ঝোঁক থাকে। ওর পড়াশোনাটাও সেদিকেই হয়েছে, জন্মছকেও সেই প্রভাব আছে ওর। সুতরাং সংখ্যাতত্ত্ব এবং জন্মছক দুটোকে অ্যামালগামেট করলে দেখলাম ও যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে বিউটিফুল। খালি একটাই বাকি আছে, রাজ্যটা ছেড়ে বেরোনোর এবং অনেক দূরে গিয়ে কর্ম করার। সেটা খালি ওর লাইফে এখনও হয়নি, সেটাও হয়ে যাবে আশা করি এই পুজোর পর থেকে। এবং সেই মতো ওর লাইফে চলবে, দুর্দান্ত চলবে। এবার বাকি রইল 4 সংখ্যার ভাইব্রেশনে যখন ও বিয়ে করতে যাবে। সপ্তমে শনি থাকলে সাধারণত ম্যারেজে লেট করে, অথবা একটা খুব প্রগাঢ় সম্বন্ধ কেটে দিয়ে সেকেন্ড ম্যারেজ করায়। আমাদের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের হরোস্কোপেও সপ্তমস্ত শনি বসেছিল, তাকে অনুরা যোগ দিয়েছিল, যার ফলে তিনি বিবাহ বন্ধনেই আবদ্ধ হননি। সপ্তমে শনি থাকবো মানেই বিবাহ বন্ধনে আবদ্ধ করব না, এটা নয়। আর কন্যা লগ্নের ক্ষেত্রে তো একদমই নয়, কারণ 5th লর্ড 7th গেছে, অতএব প্রেম হবে। সেই প্রেমটা টিকবে কি না এটা বড় প্রশ্ন। অথবা বাদ বিচার করে যখন সৌমাল্য বিয়েও করবে বা ওর পরিবারের মানুষ ওকে বিয়েও দেবে, যেই তো 4 সংখ্যায় জন্মেছি এবং সপ্তমে শনি আছে এবং মঙ্গল রাহু কেতুর অ্যাক্সিসে বসে আছে, সুতরাং ওখানে গারস্থ জীবনে, বৈবাহিক জীবনে কিছু টেকনিক্যাল ম্যাটার আছে যেগুলোকে বাদ বিচার করে আমাকে মালাবদলটা করতে হবে। এবার এইগুলো থাকবেই, যার ফলে কিশোর কুমার অনেকগুলো বিয়ে করেছিলেন নিজে সুখ বা শান্তি পাওয়ার জন্য। কতটা পেয়েছিলেন উনিই জানেন, আমরা তো বলতে পারবো না, কিন্তু উনি করেছেন। মানুষ বলে যে এতগুলো বিয়ে করেছে, অ্যাকচুয়ালি যা চাহিদাটা পূরণ হচ্ছে কিনা, সেই চাহিদাটা অর্থের না, সেই চাহিদাটা শারীরিক না, সেই চাহিদাটা হচ্ছে আত্মার চাহিদা, যে একে অপরকে কতটা বুঝতে পারছে। এবার 4 সংখ্যার মানুষ, সপ্তমস্ত শনি মঙ্গল এফেক্ট আমরা যদি সৌমাল্যকে দিয়ে দেখি, তাহলে এই জায়গাগুলোকে মেরামত করা এবং পার্টনার যখন বাঁচবো তখন এইগুলোকে যাতে সঠিক ভাইব্রেশনে আমার পার্টনার অ্যাডজাস্ট করতে পারে, অর্থাৎ আমিও পার্টনারের সাথে অ্যাডজাস্ট করতে পারি, পার্টনারও আমার সাথে অ্যাডজাস্ট করতে পারে, সেইটাকে দেখে নিয়ে চলা। একদমই এইভাবে যদি আমরা চলি তাহলে এই যে 22 মানে 2+2 4-এর ভাইব্রেশন, সপ্তমে শনির ভাইব্রেশন, সেগুলোকে আমরা অনেকটা কমিয়ে ফেলতে পারলাম। ওটাও এক ধরনের রেমেডি হয়ে গেল। এবার 4 সংখ্যার মানুষ ও যদি খুব করে কালোর জামা কাপড় পরে, তাহলে এই 4 সংখ্যার নেগেটিভিটি ওর ঘাড়ে এসে ইম্পোজ হবে আরও বেশি করে, অর্থাৎ ওর জীবনটা পিছবে। সুতরাং এইগুলোকে বাদ দেওয়া। যেরকম সূর্যকুমার যাদবের 63 পড়া ঠিক না, ওর 4 সংখ্যার মানুষ হিসেবে সৌমাল্যর কালোও বেশি ইউজ করা ঠিক না। কালো কারোর জন্যই ভালো না, কিন্তু ওর জন্য আরও পচা।
এইভাবেই আমাদের জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বকে নিয়ে ম্যাম এগোতে হয়।